সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 16 জুলাই রোজ বুধবারের আবহাওয়ার আপডেট। কেমন থাকবে 16 জুলাই রোজ বুধবারের আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। আপনি দেশ বিদেশ যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বাংলাদেশের 64টি জেলাসহ আসাম, ত্রিপুরা, তার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়ার খবর জেনে নিন। দর্শক মণ্ডলী, বঙ্গোপসাগরে ফের নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। এর জেরে কিন্তু আরও একটি ভয়াবহ নিম্নচাপ আছড়ে পড়বে দুই বাংলার বুকে। সেই সঙ্গে সঙ্গে বর্তমানে একটি লঘুচাপ পশ্চিমবঙ্গ সহ আসাম, ত্রিপুরা এবং ঝাড়খণ্ড এবং বিহারের ওপরে অবস্থান করছে। এর জেরে কিন্তু এখনও 1 থেকে 2 দিন ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে। গত 2 থেকে 1 দিন ধরে যে বৃষ্টিপাত চললো, এর কারণে বিভিন্ন জায়গায় প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে। নদীমাতৃক এলাকাগুলোতে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। কিছু কিছু জায়গায় বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকে গিয়েছে, এরকমও কিন্তু খবর পাওয়া গিয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে ডিভিসি জল ছাড়ার কারণে মেদিনীপুরের কিছু কিছু জায়গায় প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে এবং নদীমাতৃক যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু প্লাবনের সংখ্যা দিয়েছে। নিচু জেলায় জল জমে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছে। বুধবার কেমন থাকবে আবহাওয়া, সেই সঙ্গে সঙ্গে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে, কোথায় কেমন ভারী বৃষ্টি হবে, সব কিছু মিলিয়ে রইল আপডেট। তো অবশ্যই আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং সঠিক নিখুঁত আপডেটটি জেনে নিন। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্রত্যেক দিনের আবহাওয়ার খবর যদি আপনি পেতে চান তো অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন, না হলে প্রত্যেক দিনের আবহাওয়ার খবর মিস হয়ে যাবে। তো চলুন সরাসরি রাডার চিত্র যাওয়া যাক এবং সেখান থেকে আপডেটটা পরিবেশন করা যাক। সুপ্রিয় সম্মানিত দর্শক মণ্ডলী, একদম নিখুঁত সরাসরি আপডেট দেব ইউরোপিয়ান স্যাটেলাইট মোড থেকে। আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং বাংলাদেশের রংপুর থেকে খুলনা, বরিশাল থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একদম উত্তর থেকে দক্ষিণ, ত্রিপুরা, আসাম প্রত্যেকটি জেলার নিখুঁত খবর আপনাদের সঙ্গে পরিবেশন করব বা তুলে ধরব। তো দেখুন, বুধবারের যে বুলেটিন আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে, বুধবার থেকে কিন্তু ঝড়ের আভাসটা অনেকটাই কমে যাবে। যে ঝড় চলেছিল সেই ঝড় কিন্তু অনেকটাই কমে যাবে। তবে ঝড়ের পরিমাণ দেখতে পাচ্ছেন খুলনা বিভাগে 9 কিলোমিটার প্রতি ঘন্টা, বরিশাল বিভাগে দেখতে পাচ্ছেন 12 কিলোমিটার প্রতি ঘন্টা, কুমিল্লার দিকে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, ঢাকা বিভাগে 12 কিলোমিটার প্রতি ঘন্টা, রাজশাহী বিভাগে 9 কিলোমিটার প্রতি ঘন্টা এবং ময়মনসিংহ বিভাগে 5 কিলোমিটার প্রতি ঘন্টা। সিলেট বিভাগে তো ঝড়ের কোনো আভাস আমরা লক্ষ্য করতে পারছি না এবং উত্তরের রংপুর বিভাগে 13 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ ঝড় একদম কমে যাবে। এদিকে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এর দিকে সেরকম ঝড় আমরা লক্ষ্য করতে পারছি না। তবে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দিকে বুধবার সকালের দিকে একটুকু ঝড় লক্ষ্য করা যাবে। তারপরে দেখতে পাচ্ছেন সরাসরি আমরা যদি কলকাতার দিকে আসি, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সেরকম কিন্তু আমরা ঝড় লক্ষ্য করতে পারছি না সকালের দিকে। যদি আমরা দুপুরের দিকে যাই, যে দুপুরের দিকে ঝড়ের কন্ডিশনটা কি রয়েছে, তো দুপুরের দিকে যদি আমরা দুপুর 1টার দিকে বুধবারে লক্ষ্য করছি, আমরা দেখতে পাচ্ছেন বুধবারের কন্ডিশনটা দুপুরে 1টার দিকেও কিন্তু সেরকম ঝড় নেই এবং সন্ধ্যের দিকে যদি আমরা যাই, যে সন্ধ্যের দিকে কোথায় ঝড় রয়েছে, তো সন্ধ্যের দিকেও কিন্তু সেরকম আমরা ঝড় কিন্তু লক্ষ্য করতে পারছি না। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন নিম্নচাপের যে মৌসুমি বায়ু সেটা কিন্তু সরাসরি দুই বাংলা হয়ে উত্তরপ্রদেশের ওপরে কিন্তু অবস্থান করছে। এর জন্য কিন্তু ঝড় কিন্তু বুধবার অনেকটাই কমে গিয়েছে, ঝড় নেই বলতেই চলে। কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকবে, সেই সঙ্গে সঙ্গে হালকা মৃদু ঝড় থাকবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি বজ্র এবং বিদ্যুৎ মোডে সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যা 6টা পর্যন্ত বুধবার কোথায় কেমন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তো দর্শক মণ্ডলী, ভোরের দিকে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ভোর 3টার দিকে কিন্তু একটা ভারী বৃষ্টি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা রয়েছে, আমি মার্কিংও করে দিচ্ছি আপনাদেরকে। এই জায়গাটাতে কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই জায়গাটা কোথায় কি রয়েছে দেখতে পাচ্ছেন, বাঁকুড়া দক্ষিণ ভাগ, এদিকে দুর্গাপুর দক্ষিণ ভাগ, এদিকে বর্ধমান, বর্ধমান, কাটুয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, সিউড়ি, মেহেরপুর, এদিকে জামশেদপুর। এই জায়গাটাতে কিন্তু আমরা ভারী
বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি ভোরের দিকে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের দিকে যদি আমরা আসি তাহলে বাংলাদেশেরও কিন্তু সেম কন্ডিশন। ময়মনসিংহের এই জায়গাটাতে কিন্তু আমরা একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এই জায়গাতে কী কী রয়েছে, কোন কোন উপজেলাগুলো রয়েছে, জেলাগুলো রয়েছে যেমন বগুড়া, সেই সঙ্গে সঙ্গে নন্দীগ্রাম, সিংড়া, সেই সঙ্গে সঙ্গে তারাস, সিরাজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে জলছাত্র, সেই সঙ্গে সঙ্গে শেরশাবাড়ি, জামালপুর, তার সঙ্গে সঙ্গে কালীহাটি। এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। দর্শক মণ্ডলী, যদি আমরা 6টার দিকে আসি, 6টার দিকে কিন্তু পশ্চিমবঙ্গের 23টি জেলাতে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে 2 মেদিনীপুরে কিন্তু আমরা সকাল 6টা থেকে 8টা পর্যন্ত কিন্তু কোনো প্রকার বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। আকাশ মেঘলা থাকবে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি না। বাকি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে দার্জিলিং, কালিম্পং, এদিকে আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে রংপুর বিভাগের বিভিন্ন জেলাসহ রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, ঢাকা বিভাগে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু আমরা সকালের দিকে লক্ষ্য করতে পারছি। বরিশালের দিকে কিন্তু আমরা হালকা, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সেই সঙ্গে সঙ্গে কুমিল্লা, চিটাগাং, এদিকে কিন্তু আমরা একটু হলেও ঝড় লক্ষ্য করতে পারছি ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে। তবে আমরা বৃষ্টি লক্ষ্য সেরকম করতে পারছি না, ভারী বৃষ্টি, হালকা হালকা মাঝারি বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবার দর্শক মণ্ডলী, আমরা চলে যাব দুপুরের দিকে। দুপুরের দিকে কি কন্ডিশন থাকবে? দুপুরের দিকে কিন্তু কন্ডিশন সেম, পুরো বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরাতে কিন্তু দুপুরের দিকে অর্থাৎ বেলা 12টা থেকে একদম দুপুর পর্যন্ত, একদম দুপুর 3 থেকে 4টা পর্যন্ত কিন্তু পুরো বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু কম বেশি হালকা মাঝারি বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যের দিকে যদি যাই তো সন্ধ্যে 6টা পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। 7টা এবং 8টার দিকে কিন্তু আকাশ মোটামুটিভাবে বৃষ্টি থেকে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তবে মেঘ থাকবে এবং এর আকারে কিন্তু লঘুচাপও কিন্তু অবস্থান করবে। দেখে নেব মেঘের কি কন্ডিশন রয়েছে। বুধবারে মেঘের কি কন্ডিশন থাকবে আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। বাংলাদেশের 64 জেলা সহ 64 জেলাতে কিছু কিছু জেলাতে কিন্তু মেঘ নেই, যেমন সিলেট বিভাগের দিকে মেঘ আমরা সেরকম লক্ষ্য করতে পারছি না এবং কুমিল্লার এই চত্বরটাতে কিন্তু আমরা সেরকম মেঘ লক্ষ্য করতে পারছি না। বাকি বাংলাদেশের 64 জেলাতেই 23টি জেলাতে যেমন রাজশাহী, এদিকে রংপুর, ময়মনসিংহ, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকার পূর্ব ভাগে কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। এদিকে পশ্চিমবঙ্গের 23টি জেলাতে কিন্তু মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে ত্রিপুরার দিকে যদি যাই তো ত্রিপুরার দিকে একটু হলেও মেঘ কিন্তু ক্লিয়ার হয়েছে, আবারও কিন্তু মেঘ চলে আসছে, কারণ লঘুচাপ কিন্তু অবস্থান করছে ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ ঝাড়খণ্ড এবং বিহারের ওপরে। সেই সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় হয়তো আকাশ পরিষ্কার হলেও আবারও কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আবারও মেঘ জমে যাচ্ছে। এবার দেখে নেব মেঘমালা এবং মেঘমালা মোডে যে কোথায় কেমন মেঘ থাকবে। তো দেখতে পাচ্ছেন বুধবার কিন্তু সারাদিনই কিন্তু কম বেশি আমরা ভারী মেঘ বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কিন্তু লক্ষ্য করতে পারছি। এর মধ্যে কিছু কিছু জায়গাতে ভারী মেঘ, কিছু কিছু জায়গাতে হালকা মাঝারি মেঘ। সন্ধ্যের দিকে কিন্তু বাংলাদেশের আকাশটা মোটামুটিভাবে পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি। যেমন সন্ধ্যের দিকে বৃষ্টিও হবে না, সেরকম সন্ধ্যের দিকে কিন্তু আমরা আপাতত আকাশ পরিষ্কার লক্ষ্য করতে পারছি বাংলাদেশের এবং ত্রিপুরা এবং আসামের। বাকি পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু সেরকম আমরা সন্ধ্যের দিকে পরিষ্কার লক্ষ্য করতে পারছি না দর্শক মণ্ডলী। এবার আমরা চলে যাব সরাসরি কোথায় কেমন সতর্কতা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব। সতর্কতা থেকে যদি যাই তো সেরকম সতর্কতা বুধবার 16ই জুলাই দেখতে পাচ্ছেন। তাপমাত্রা সতর্কতা নেই, বায়ু সতর্কতা কিন্তু নেই। বায়ু সতর্কতা সিলেটের ওপরে কিন্তু একটু রয়েছে। বৃষ্টির সতর্কতা কিন্তু সেরকম আমরা লক্ষ্য করতে পারছি না, অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু নেই। এবার আমরা চলে যাব চরম পূর্বাভাস মোডে, যে কোথায় কেমন রেড এবং অরেঞ্জ এবং সতর্কতা রয়েছে সেটা দেখে নেব। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের ওপরে সেরকম আগামীকাল অর্থাৎ 16 তারিখ কিন্তু কোথাও সেরকম অরেঞ্জ সতর্কতা বা রেড সতর্কতা কিন্তু জারি। দর্শক মণ্ডলী, আমরা চলে যাব এবার সরাসরি বঙ্গোপসাগরের দিকে, যে বঙ্গোপসাগরের কন্ডিশন কি রয়েছে, নিম্নচাপের কন্ডিশন কি রয়েছে। তো দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে মোটামুটিভাবে পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি। একটু হলেও পরিষ্কার হয়েছে, যে লঘুচাপ সেটা কিন্তু একটু হলেও ক্লিয়ার হয়েছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন ফাঁকা হয়েছে জায়গাটা, কিন্তু
কিন্তু আবারও যখন আমরা 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখের দিকে যাচ্ছি, আবারও কিন্তু আরও একটি লঘুচাপ বঙ্গোপসাগরে প্রবেশ করছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই লঘুচাপের কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 27 তারিখ, 28 তারিখের দিকে কিন্তু আবারও প্রবল ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, ঝড় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। আবারও আপনার 25-26 তারিখের থেকে কিন্তু একটা মৃদু নিম্নচাপ বা ভারী নিম্নচাপও কিন্তু হতে পারে। দেখবার বিষয় নিম্নচাপটা কতটা গভীর হচ্ছে, কারণ এখানে আমরা যে লক্ষ্য করতে পারছি যে নিম্নচাপ বা লঘুচাপ এখানে সৃষ্টি হচ্ছে বা ঘূর্ণাবর্ত, তার ঝাপটা, বায়ুর ঝাপটা কিন্তু 60, 70, 65, 71, 72, কোনো কোনো জায়গায় 66 এরকম কিন্তু তার লঘুচাপের যে গতি সেটা কিন্তু এখানে আমরা, বা ঘূর্ণাবর্তের যে গতি সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের যে একদম গভীর সমুদ্র, সেখানে কিন্তু অনেক লঘুচাপ অবস্থান করছে। এর জেরে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এই যে লঘুচাপগুলো রয়েছে, ঘূর্ণাবর্ত রয়েছে, সরাসরি ফাঁকা স্থান পেলেই তারা কিন্তু সেগুলো প্রবল গতিতে তারা কিন্তু ছুটে চলে আসে উপকূলের দিকে। অনুরূপ কিন্তু এখান থেকে সরাসরি উপকূলের দিকে এখানে কিন্তু আরব সাগরে আঘাত হেনে সেটা কিন্তু ভারতের উত্তর এবং পশ্চিম উপকূলে আঘাত হানছে। এখানে কিছুটা দুর্বল হচ্ছে, তারপরে বাঁক নিয়ে শ্রীলঙ্কার ওপর দিয়ে সেটা কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে। বঙ্গোপসাগরে প্রবেশ করার পরে চারিদিকে কিন্তু স্থলভাগ থেকে যাচ্ছে, যেমন মায়ানমার, এদিকে থাইল্যান্ড। এর কারণে কিন্তু এখানেই সেটা কিন্তু আঘাত হানছে এবং এটা কিন্তু এখানে দুর্বল হচ্ছে। এর কারণে বঙ্গোপসাগরে এত ঘন ঘন বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বা নিম্নচাপ লক্ষ্য করতে পারছি। এর কারণে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে প্রচুর পরিমাণে কিন্তু দুর্যোগ হতেই থাকে। তো আশা করি দর্শক মণ্ডলী আপনাদেরকে বোঝাতে পেরেছি তাপমাত্রা সেরকম বাড়ার সম্ভাবনা নেই। সন্ধ্যের দিকে একটু হলেও ভ্যাপসা গরম লাগতে পারে, তবে বৃষ্টি হলে আবারও কিন্তু আবহাওয়া মোটামুটিভাবে ঠান্ডা হয়ে যাবে।